যে বিষয়টা আমাদেরকে দেওয়া হয়েছে এটা অত্যন্ত সেন্সিটিভ বা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেমনটা এই যে মাদ্রাসার 3 বছরের 3 ক্লাসের একটা মেয়ে যে বিষয়টা তুলে ধরেছিল, ও নগণ্য ছোট মেয়ে, দুর্বল মানুষ, কিন্তু বিষয়টা এমন বলেছে এটার উপরে আর কোনো বিষয়ই হইতে পারে না, এটার উপরে আর কোনো সাবজেক্ট নাই। কারণ এই বিষয় নিয়ে আল্লাহ যতজন নবী রাসূল পাঠিয়েছেন বিষয় এটাই কি, শুধু আপনি তাওহীদের প্রচার করেন, আল্লাহর একত্ব ঘোষণা করেন, আল্লাহর দিকে মানুষকে ডাকেন, শিরিক থেকে মানুষকে বাঁচান। এটাই ছিল নবী রাসূলদের দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটা জাতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলে এই মর্মে রাসূল পাঠিয়েছেন যে আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বাঁচো, সীমালঙ্ঘন থেকে বাঁচো। আল্লাহ ছাড়া যতগুলো ব্যক্তির সম্পর্ক নিয়ে বাড়াবাড়ি করা হয় আল্লাহ বলেছেন এদেরকে ছাড়ো, এদের থেকে বাঁচো। আল্লাহর গোলামি করতে বলা হয়েছে, কিন্তু আমরা ঘুরে ফিরে ওই তাগুতের পূজায় লিপ্ত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের বিপক্ষে যত নিয়ম কানুন বাংলার জমিনে আছে আমরা ওগুলোকে ফলো করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আপনি মানতেই চান না। আপনার কাছে সেটা বর্বরতা মনে হয়, আপনার কাছে সেটা কঠিন মনে হয়। কেন জানেন? এটার রিজন আছে, এটা একটা কারণ আছে। আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে প্রতিষ্ঠিত করি, তাহলে আল্লাহর বিধান হলো যেই ব্যক্তি চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে, যেই ব্যক্তি বিবাহিতর পরে জেনা করবে তাকে হত্যা করে দেওয়া হবে, যেই ব্যক্তি একে অপরকে খুন করবে বদলায় তাকেও খুন করা হবে, হত্যা করা হবে। কেউ যদি কাউকে আঘাত করে একটা চোখ নষ্ট করে দেয়, ইসলামের বিচার হলো ওকে ধরে এনে ওরও চোখ নষ্ট করে দিতে হবে। এটা ইসলামের বিধান। এখন এটা কেন বাংলার জমিনে বাস্তবায়ন হয় না? কারণ আমি তো বিচারক, এখন আমি তো নিজেই হচ্ছি অপরাধী, আমি নিজেই চোর। এখন আমি যদি বলি এটা কার্যকর করা হোক, তাহলে কিছুদিন পরে তো আমার চুরি ধরা পড়ে যাবে, তো প্রথম তো হাত আমার যাবে, তাই না? এই জন্য আমাদের নেতারা কোনোদিন এই বিধান বাস্তবায়ন করবে না, কোনোদিন করবে না, বুঝেন? আজকে অধিকাংশ পার্সন জেনায় লিপ্ত, একেবারে অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত জেনায় লিপ্ত। এখন যদি ওই বিধান কায়েম করা হয় যে ধরতে পারলে তাকে হত্যা করে দেওয়া হবে, তাহলে মরবো তো আমরাই, ওই নেতারাই মরবে যারা নায়িকা গায়িকাদের সাথে ক্লাবে নাচে এবং তাদের ওই পার্সোনাল রুমে নিয়ে যায়। তাদেরটাই কদিন পরে ফাঁস হয়ে যায় আর তারাই ধরা পড়বে, তাদেরই কল্লা যাবে। এই জন্য এই বিধান বাস্তবায়ন করা যাবে না। অথচ আমরা সবাই কিন্তু মুসলিম। এখানে আমরা যারা আছি, হিন্দুকে হাত তোলেন তো দেখি, একজনও নাই? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই মুসলিম। কিন্তু আপনার সমাজে কি ইসলাম দিয়ে বিচার হয়? বিচার হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার জমিনে আমরা যেই ধরনের মুসলিম, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান তো এতদিন কায়েম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কায়েম হচ্ছে না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর লেগেছে কিছু সাহাবীদেরকে জোগাড় করতে। ওই যে কতজন, ওই যে 313 জন মদিনাতে চলে আসলেন হিজরত করে, মাত্র 313 জন নিয়ে লেগে গেলেন যুদ্ধ, ডিফেন্স করলেন কাফেরদেরকে। আর আমরা বাংলার জমিনে কত পার্সেন্ট মুসলিম? 90% মুসলিম। কিন্তু এখনো বাংলার জমিনে ওই জাহিলিয়াতের যুগে যা যা হতো আমাদের চোখের সামনে ওই তাই হচ্ছে। বরং অনেক সময় দেখা যায় ইসলাম পালন করতে গেলে বাধাপ্রাপ্ত হয় আর হিন্দুরা বুক ফুলিয়ে পূজা অর্চনা করে। এটা বাংলার জমিনে ঘটে। মুসলিমরা যদি কোনো কাজ করতে হয় প্রশাসনিক কি লাগে? অনুমতি লাগে, কিন্তু হিন্দুরা ওদের মতো করে বরং প্রশাসন গিয়ে আরো সাপোর্ট দেয়, বুঝেন না? অথচ আমরা নাকি মুসলিম। অথচ রাসূলকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছিল জানেন? একেবারে শুরুর থেকে যখন রাসূল দাওয়াত দিতেন তিনি এই কথাই বলতেন, তিনি বলতেন বাসানি আল্লাহ বিসিলাতিল আরহাম, আমাকে পাঠানো হয়েছে আমি যেন রক্তের আত্মীয়তার সম্পর্কে রক্ষা করে চলি, ওয়া কাসরিল আওসান, আমি যেন পুতুলগুলাকে সব ভেঙে দেই, ওয়া আইয়ুহিদাল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আমি যেন আল্লাহর একত্বটাকে ঠিক করি এবং আমি যেন তার সাথে শিরিক না করি। এটা হচ্ছে ইসলামের প্রথম দাওয়াত, যে আমি নবী। নবী মানে কি? নবী মানে হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসছি, আমি যেন আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করে চলি, আর আমি যেন ক্ষমতা অর্জন করি এবং যতগুলো পুতুল আছে যার পূজা করা হয় এগুলোকে যেন ভেঙে দিই। এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এবং আমি যেন আল্লাহর একত্বকে প্রতিষ্ঠিত করি, আমি যেন আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করি, এই জন্য আমি মুহাম্মদী পৃথিবীতে এসেছি। এটা রাসূলের প্রথম দাওয়াত। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমরা এটা গ্রহণ করেছি? করি নাই তো মনে হয়।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাত্র 23 বছরে পুরো আরব দেশ থেকে এই মূর্তি পূজাকে উৎখাত করে দিয়েছেন। পুরো আরব জাজিরার মধ্যে, শুধু একটা শহর না, পুরো আরব জাজিরার সমস্ত মূর্তিকে উৎখাত করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা না তার অনুসারী? আমাদের নাসল না সাহাবা একরামদের রক্তে না আমরা গড়া? তাহলে আমাদের এই অবস্থাটা কেন? ওই শয়তান তো আমাদেরকে আবার এই পুতুল পূজার দিকে নিয়ে আসছে। আপনি বলবেন, হুজুর আমরা তো পুতুল পূজা করি না, কিন্তু আপনি তো পুতুলের লাড্ডু তো খান, আপনার তো ডেকোরেটরের ব্যবসা আছে, আপনিই না প্যান্ডেল বানিয়ে দিলেন, আপনি না লাইটিং করলেন, আপনি না সাপোর্ট করলেন, আপনি না গিয়ে ফিতা কেটে দিলেন। কারণ আমাদের মুসলিমরা নেতারা কাটে না ফিতা। তাহলে কি মনে করেন? তো বাংলার জমিনে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা এটা অতটা সহজ ব্যাপার না, যতদিন পর্যন্ত আপনি ইসলামকে না জানবেন। অথচ এটাই ছিল আমাদের মুসলিমদের প্রধান কাজ। আল্লাহ বলেই দিয়েছেন আমাদেরকে সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরার 56 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যে তারা এই জমিনে কেবল আমার ইবাদত করবে। আইয়ুওয়াহিদুন, এর ব্যাখ্যা করা হয়েছে আইয়ুওয়াহিদুন, সে শুধু বেঁচে থাকবে আল্লাহর জন্য। এটা হচ্ছে আমাদের সৃষ্টি হওয়ার মূল রহস্য। কিন্তু আমরা বেঁচে আছি পেটের জন্য, দুনিয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হককে এটা আমরা ভুলে গেছি। হক বলে যে একটা কথা আছে, এটা আপনি জানেন? হক বলেন না, এটা আমার অধিকার, আমার হক। নিজের হকটা তো খুব ভালো বোঝেন। যখন বাবা মরে যায়, ভাইদের সাথে আপনার ঝগড়া, বোনদের সাথে ঝগড়া, কি নিয়ে? এই হক নিয়ে, এই ভাগাভাগি নিয়ে, তাই না? বাজারে গেলে, গাড়িতে বসলে আপনি সিটের মধ্যে খুব চাপাচাপি করে বসেন, একটু বলেন একটু ভাই চাপেন না, কেন? কারণ আপনি মনে করেন আমার হক আছে তো, তাই না? আপনার হকটাকে যথার্থ নেওয়ার জন্য আপনি প্রয়োজনে ঝগড়া পর্যন্ত করতেছেন। ভাড়া একটু কম বেশি হয়ে গেলে ঝগড়া করতেছেন। জমিয়ে যদি আধা হাত যদি চাচার ভাগে চলে যায়, আপনি লাঠি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন এটা আপনার চাচা, ভুলে যাচ্ছেন যে এটা আমার ভাতিজা, ভুলে যাচ্ছেন শুধু আধা হাত জায়গার জন্য। তার মানে নিজের হকটা খুব ভালো বোঝেন। প্রত্যেকটা মানুষের এটাই হচ্ছে সেলফিশ হওয়া, নিজের স্বার্থ খুব বোঝে। কিন্তু আপনি আল্লাহর হক যে কিছু আছে, এটা কোনোদিন জানার চেষ্টা করেছেন? কোন মুসলিম বলতে পারবেন যে আমি আমার রবের হক জানি? কোনোদিন চেষ্টাই করেন নাই। হক দিবেন তো দূরের কথা, আল্লাহর যে একটা হক আছে সেটাই আপনি জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে যাচ্ছেন, বা গাধার পেছনে মুআজ বিন জাবাল তিনি তার গাধার পেছনে বসেছেন। কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন ফাকাল লি ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা পেয়ে তার পাশাপাশি বসেছেন, এখন কথা বলবেন। এখন তিনি প্রশ্ন করলেন, আমরা হলে কি জিজ্ঞেস করতাম? আমাদের যুবকরা যখন দুইজনে এক পাশাপাশি মোটরসাইকেলে বসে চ্যাট করে, জানেন আমাদের কথোপকথন কি হয়? আমাদের কথোপকথন হয়, প্রথম আজকে কার খেলা ছিল রে, কে কত রান করছে, কে কি করছে ওটা। আর না হয় মহিলা সংক্রান্ত বিষয়, কার গার্লফ্রেন্ড কি, কে কি করলো না করলো। আর না হয় ওই রাজনৈতিক ইস্যু, কে জিতলো কে হারলো, কে কাকে মারলো, কোথায় সেমিনার আছে, এগুলো হচ্ছে আমাদের টপিকস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই সাহাবা একরামদের সাথে একা একা চলতেন বা খুব গভীর সময় কাটাতেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয় নিয়ে কথা বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়। আসুন কয়েকটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। এটা ছিল মুআজ বিন জাবালের ঘটনা, একটু পরে আসি। যেহেতু এখানে বললাম যে আমাদের কথোপকথন কি হওয়া উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বয়সের 5 থেকে 6 বছরের আপন চাচতো ভাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহকে একদিন পেয়েছেন কাছে। তখন তিনি আঞ্জা করে ধরলেন এবং বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহা ইহফাজুক ইহফাজিল্লাহা তাজিদহু তুজাহাক। হে গোলাম, হে আমার বৎস, তুমি শোনো, তুমি এমন একটা কিছু কথা তোমাকে আমি আজকে শিক্ষা দেব, তুমি যদি এটাকে হিফজ করতে পারো, ধারণ করতে পারো, তাহলে এটা তোমার জন্য কল্যাণ। কি? ইহফাজিল্লাহা ইহফাজুক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর হেফাজত করো, তুমি যে কোনো বিপদে আল্লাহকে তোমার সামনে পাবে। এটা হচ্ছে তাওহীদের দাওয়াত, যে একজন ছোট্ট একটা বাচ্চাকে রাসূল শিক্ষা দিচ্ছেন এইভাবে যে তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহর মর্যাদার হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। কিন্তু আমরা কয়জন মুসলিম বিজ্ঞ ব্যক্তিও বলতে পারবেন না যে আল্লাহর মর্যাদা হেফাজত কিভাবে করতে হয়, আল্লাহকে কিভাবে হেফাজত করতে হয় আপনি জানেন না। আপনার চোখের সামনে শিরক হয়,
আপনার ঘরের সামনে আল্লাহর হককে নষ্ট করা হচ্ছে। আপনাদের এই মাহফিলগুলোতে আল্লাহর হক নষ্ট করা হয়। সেখানে উঠলে আল্লাহর বরত্ব নিয়ে খুব কম কথা বলা হয়। এখানে শুধু বুজুর্গ, অমুক পীর, তুমুক বাবা, অমুক অলির সম্পর্কই কথা বলতে বলতে তাদের মাহফিল শেষ হয়ে যায়। কিন্তু আপনারা সেগুলোর কোনো প্রতিবাদও করেন না। ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে একটা মাইক বাজাতে বাজাতে আইসক্রিম বিক্রেতা বলতেছে যে মুর্দাকে জিন্দা করে কে? বলছে আমার খাজা জি করে। এটা কার মর্যাদা? আল্লাহর। ও কার মর্যাদা পেশ করতেছে? খাজার। আর আপনি মুসলিম, আপনার সামনে দিয়ে যাচ্ছে, বলছে কে মুর্দাকে জিন্দা করে কে? বলছে খাজা জি করে। তা বলছে জিলানির জিলানি, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি। এ গান গাচ্ছে আর যাচ্ছে, আর আপনি বলছেন মুসলিম। তাহলে আপনার চোখের সামনে আল্লাহর হককে নষ্ট করা হচ্ছে। পৃথিবীর কোন ব্যক্তির নাম নিলে আগুন পানি হবে, অথচ আপনি মুসলিম। মুর্দাকে জিন্দাকে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ক্ষমতা আছে কারো? কিন্তু কোনো প্রতিবাদ নাই। আপনার পাশের ঘরে মাজার ভক্ত ওই পতাকা টাঙিয়ে দিয়েছে, তার ঘরের উরুসের মধ্যে এই গানগুলো বাজে, কিন্তু এলাকার প্রত্যেকটা মানুষ নিজেকে মুসলমান দাবি করে, কোনো প্রতিবাদ নাই। খালি আমাদের মাহফিলের সময় তোমাদের অ্যালার্জি যে আমরা তোমাদেরকে আল্লাহ এবং কোরআনের দিকে ডাকি, আর প্রকাশ্যে শিরক হয়। প্রকাশ্যে তারা শিরক করে, প্রকাশ্যে শিরকি বাক্য। তারা বলতেছে যে আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ হয়ে গেলেন গায়েব হইয়া, নবীর দন খাজাকে দিয়া নবী রইলেন রওজায় শুইয়া। এই জন্য খাজার কাছে কেউ চাইলে কেউ নাকি খালি হাতে ফিরে না, এখন নাকি খাজায় নাকি সব দেয়। আর এগুলো বললে আমাদেরকে বলা হয় এরা গুস্তাখের রাসূল, এরা আল্লাহর ওলিকে মানে না। আরে আপনি আল্লাহকে ছেড়ে দিয়েছেন আর আপনি আসছেন আপনার ওলিকে নিয়ে? আপনি তো আল্লাহকে ছেড়ে দিলেন, অথচ রাজ্জাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে মেয়েটা তিনটা ভাগ যে বলল, হয়তো অনেকে বুঝেন নাই, এগুলো আসলে ওই ধর্মীয় টার্ম, তো এই জন্য আমরা ভাগ টাক দিয়ে আপনাকে বুঝাবো না। সে যে বলেছে তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়া, তাওহীদে আসমা ও সিফা, এটা একটা প্রকরণ বোঝার জন্য, কিন্তু অত্যন্ত সহজ সাবজেক্ট ছিল এটা। মানে আল্লাহকে চিনার এগুলো সহজ সাবজেক্ট। মানে আল্লাহকে আপনি যে প্রতিষ্ঠিত করবেন কোন দিক থেকে, তিন দিক থেকে, সেটা আমিও বলবো ইনশাআল্লাহুল আজিজ। তা আমি বলতে চাচ্ছি, যখন কারো সাথে কথোপকথন হবে, কি সাবজেক্ট নিয়ে কথোপকথন হওয়া উচিত, মুসলিমদের টপিকস কি হওয়া উচিত, এই খেলতামশা, এই ঘোড়ার ডিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলোকে প্রাধান্য দিতেন, এটা হইতে হবে আমাদের বিষয়। কারণ আমাদের কিন্তু মৃত্যুর চেইন কিন্তু খুব চলমান, যে কোনো সময় আমরা মরে যেতে পারি। কিন্তু আপনি যদি এই যে ভালো কথা বলতে বলতে মরে যান, তাহলে আপনি জান্নাত পেয়ে যেতে পারেন। এই জন্য মুখ জবানের একটা ইবাদত আছে। জবানের ইবাদত হচ্ছে জবান দিয়ে ভালো কথা বলা, আল্লাহর কথা বলা। তো যখনই কারোর সাথে টপিকস একত্রিতভাবে আলোচনা করবেন, আল্লাহর বিষয়টাকে নিয়ে আসেন। যেমনটা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে একা পেলে তিনি এইভাবে কথা বলতেন। আরেকজন সাহাবী মুয়াজ বিন জাবালি, আরেকটা ঘটনা, তিনি বলতেছেন কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফারিন ফাআসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির। একদিন আমরা কোনো এক সফরে চলছিলাম, হঠাৎ করে একবার সকালবেলা আমি চলতে চলতে দেখলাম আমি কেবল রাসূলের একেবারে কাছাকাছিতে চলে আসছি। তিনি বলতেছেন আমি রাসূলের একেবারে কাছে, এখানে কেউ নাই, রাসূল আগে আর আমি চলে আসছি, পাশাপাশি আমরা যাচ্ছি। ওনাহনু নাসির মানে আমরা সফর করতেছি। তখন তিনি বললেন এটাই সুযোগ, রাসূলকে আজকে একা পেয়েছি, মনের একটা প্রশ্ন করে দেই। ওই যে আমরা প্রশ্ন করলে কি করব, যত সব উল্টাপাল্টা। আমাদেরকে তো অনেকে প্রশ্ন করে যে হুজুর এমন একটা আমল বলে দেন কিভাবে পয়সাওয়ালা হওয়া যায়, বুঝছেন? এটা আমাদের প্রশ্ন। কোনো মহিলা যদি প্রশ্ন করে হুজুর এমন কোন আমল আছে যে আমার মেয়েটা তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের দুনিয়াবী প্রশ্ন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিন্তু এই প্রশ্ন করতেন না যে ইয়া রাসূলুল্লাহ একটা কিছু বলে দেন, আমি তো অনেক অভাবী, আমি কিভাবে রাতারাতি ধনী হইতে পারবো। একটা প্রশ্ন আপনি দেখাইতে পারবেন না যে কোনো সাহাবী এমন প্রশ্ন করেছিল। বরং তারা রাসূলকে পেলে কি প্রশ্ন করে জানেন? এই মুয়াজ বিন জাবালউদ্দিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলটা আমি জান্নাতে ঢুকতে পারবো, মানে আমাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে আমলের ভিত্তিতে, এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে। এই প্রশ্ন করেছেন। এটা হইতে হবে একটা মুসলিমের প্রশ্ন যে কিভাবে জান্নাত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবালকে বলতেছেন লাকাদ সাআলতানি আন আযীম, তুমি তো আমাকে একটা মহা প্রশ্ন করে ফেলেছো। এটা তো একটা বড় ব্যাপার যে যাকে মানে জান্নাত দিয়ে দেওয়া হবে এমন আমল, যে আমল করলে আমি জান্নাত পেয়ে যাবো, জাহান্নাম থেকে বেঁচে যাবো, এটা বড় ব্যাপার না? শর্টকাট প্রশ্ন। রাসূল বলতেছেন তুমি এটা মহা
প্রশ্ন করে ফেলেছ। তবে একটা কথা তোমাকে বলে দিই, জান্নাতে প্রবেশ করা আর জাহান্নাম থেকে দূরে থাকা এটা ওই ব্যক্তির জন্য সহজ হবে যার জন্য আল্লাহ সহজ করে দিবেন। ওয়াইন্নাহু লায়াসিরুন মাইয়াসসারাহুল্লাহু আলাই, আল্লাহ যার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দিবেন সেই ব্যক্তির জন্য এটা সহজ, সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে সহজভাবে জান্নাতে চলে যাবে। সেই সহজ রাস্তাটা কি জানতে চান? বলেন, জানতে চান সেই সহজ রাস্তাটা কি? রাসূল বলেছেন যে আল্লাহ যার জন্য সহজ করে দিবেন তার জন্য জান্নাত যা সহজ হয়ে যাবে। এনে যতগুলো মানুষ নিজেকে মুসলিম দাবি করেন, কে কে মুসলিম একটু দেখি। মুসলিম আমরা? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আপনার মর্যাদা কি জানেন? আপনি এমন ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ চায় যে আমি ওকে জান্নাত দেব, আপনি হলেন সেই ব্যক্তি। প্রত্যেকটা মুসলিম, যে মুসলিমের ঘরে জন্ম হয়েছেন না, যে মুসলিম আল্লাহর কথা শুনতে পাচ্ছেন, কোরআনের প্রতি ঈমান আনতে পারলেন, এটা কিন্তু সহজ বিষয় না। মক্কার বড় বড় লিডাররা কিন্তু এই কোরআনটাকে আল্লাহর কালাম হিসেবে বিশ্বাস করতো না, যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে পর্যন্ত দিতে চেয়েছিল। কিন্তু এই যে আমাদের মতন ব্যক্তির মুখ থেকে শুনি আপনি বিশ্বাস করে নিচ্ছেন যে হ্যাঁ এটা আল্লাহর কালাম, তাই না? নাকি আমাদেরকে মারতে আসছেন? কিন্তু আমাদের রাসূল এটা বলেছিল কিনা? তাকে হত্যা করতে আসে নাই মক্কার মুশরিকরা? তাহলে যেই কথার কারণে রাসূলকে মেরে দিতে চেয়েছিল, কিন্তু আপনারা কিন্তু সেই কথার কারণে কাউকে মারতে আসতেছেন না, বরং আরো স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ এটা আল্লাহর কালাম, হ্যাঁ আল্লাহর প্রতি আমরা বিশ্বাস এনেছি, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই বিশ্বাস করে নেওয়াটা, এটা কি আপনি সহজ ব্যাপার ভাবছেন? এটার জন্য মানুষ কাফের আর মুসলিম দুই ভাগ হয়ে গিয়েছিল তৎকালীন যুগে। রাসূলদেরকে তারা হত্যা করে দিত শুধু এই দাওয়াতের কারণে। কিন্তু এই দাওয়াত আপনারা সহজভাবে মেনে নিয়েছেন। এই যে সহজভাবে মেনে নিতে পারলেন, এটা কার জন্য হয়েছে? আল্লাহর জন্য হয়েছে। আল্লাহ আমাদেরকে সে মানার তৌফিক দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন ওয়াইন্নাহু লায়াসিরুন মাইয়াসসারাহুল্লাহু আলাই, আল্লাহ জান্নাতের পথটাকে যার জন্য সহজ করে দিবেন তার জন্য জান্নাত পাওয়া সহজ। এটা বলে দিয়ে রাসূল কিন্তু থেমে যায় নাই। তারপর রাসূল নিজেই আমাদেরকে সে আমলগুলোর কথা বলে দিয়েছেন। সেই সহজ আমলগুলো তুমি জানতে চাও, তখন রাসূল বলে দিয়েছেন তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান। এটা প্রথম কন্ডিশন, যে তুমি আল্লাহর ইবাদত করবে, এই জমিনে আল্লাহর সাথে তুমি শিরিক করবে না, এটা তুমি মেনে নাও। তারপরে কি করবা? অতুকিমুস সালাহ, তুমি নামাজ পড়ো, অতুতি যাকাত, তুমি যাকাত দিবে, অতাহুজ্জুল বাইত, তুমি হজ করবে, অতাসুমু রমাদান, তুমি রমজান মাসের সিয়াম পালন করবে। এই যে পাঁচটা কথা, এটা কি ইসলামের রুকন না? পাঁচটা পিলার আরকানুল ইসলাম। এই ইবাদতগুলোকে আমরা অধিকাংশ মুসলিমরা মনে করি কি এটা সস্তা হালকা জিনিস, কিন্তু আপনি একবারও এগুলো নিয়ে ভাবেন নাই। একটা ইমারত, একটা বিল্ডিং এর মূল কি? পিলার, বেসমেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইবাদত থাকতে এই পাঁচটাকে কেন ইসলামের পিলার বললেন? কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন আমরা যেন সহজেই জান্নাত পেয়ে যাই। কারণ এই ইবাদতগুলো করা সহজ না কঠিন? সহজ। যার টাকা আছে তার হজ করা সহজ, যার টাকা আছে তার যাকাত দেয়া সহজ, আর যার টাকা নাই, যাকাতও নাই, হজও নাই। তো ইসলাম সহজ কিনা? যেমন এখন রমজান মাস না, আমাদের উপরে কি সিয়াম ফরজ? না, রমজান মাস আসলে সিয়াম। টাকা নাই, যাকাত নাই, টাকা নাই, হজ নাই, তো বাকি থাকলো কি? শুধু 5 ওয়াক্ত নামাজ। তাহলে ইসলাম কতটা সহজ করে দেওয়া হয়েছে যে আজকে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নিতাম, তাহলে আমরা কি জান্নাতি নাকি না? জান্নাতি। কত সহজ ইসলাম। কিন্তু শর্ত কি? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এইটা যে ব্যক্তি করে দেখাতে পারবে, আজকে তার মর্যাদা আমি দেখাবো, যে যেই ব্যক্তি শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারলো তার মর্যাদাটা আল্লাহ কি রেখেছেন, বা তার হিসাবটা কত সহজ হবে, আমি ওই দিকে আপনাকে নিয়ে যাব। তো আমি বলতে চাচ্ছিলাম, যখন মুসলিমরা একে অপরের সাথে সাক্ষাৎ করবে, তারা কি বিষয় নিয়ে কথা বলবে? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই কথা বলা উচিত। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মুআয বিন জাবালকে কাছে পেয়েছেন এবং তিনি বললেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো আল্লাহর হক কি তার বান্দার উপরে? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দারই বা কি হক আল্লাহর উপরে? বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা আল্লাহ ভালো জানে এবং তার রাসূল ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআয তুমি ভালো করে জেনে রাখো, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন, এটা আল্লাহর হক। প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কাউকে শরিক না করা, শিরকের মতো ইবাদত পাপে লিপ্ত না হওয়া, এটা হচ্ছে আল্লাহর হক। এটা কত ব্যাপক এটা আমি একটু পরে বলতেছি। এখন কোন ব্যক্তি ধরেন এমন যারা আছেন যে আপনি জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করেন নাই,
তাহলে আপনার মর্যাদাটা কি এটা আপনাকে জানতে হবে। রাসূল বলেছেন, ও হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। আল্লাহ এটা আমাদের সাথে ওয়াদা করেছেন, যেই ব্যক্তি বিনা শিরকে মরতে পারবে, তাওহীদের উপরে মরতে পারবে, তার যত পাপ আছে এটা আল্লাহ দেখে নেবে। আল্লাহ বলেছেন, আমি ওকে শাস্তিবিহীন নাজাত দিয়ে দিব। এটা হচ্ছে শিরকের অনেক বড় একটা অপরাধ, যেটা আপনাকে জাহান্নামী করে দিচ্ছে। আর এটা হচ্ছে তাওহীদের সবচেয়ে বড় ফায়দা, যে আপনার পাপ থাকা সত্ত্বেও আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন। যেই পাপগুলোর শাস্তির কথা আছে, ওটা শাস্তি পেয়ে হলেও আপনি জান্নাতে যাবেন। কিসের কারণে? ওই শুধু শিরিক না করার কারণে। আবার এমনও দলিল আছে, আল্লাহ যাকে চায় শাস্তি ছাড়াই মাফ করে দিতে পারে। কিন্তু যেটা কন্ডিশন লাগবে সেটা কি? শিরিক থেকে বাঁচতে হবে। তো শিরিক থেকে বাঁচতে হবে, এটা পোলাপানও জানে। আমি যদি দলিল নাও দেই আজকে, এটা আপনারা সবাই জানেন। কি মনে করেন জীবনে শুনছেন না শিরিক সবচেয়ে বড় পাপ? এটা প্রত্যেকটা মুসলিমকে স্মরণ রাখতে হবে যে শিরিক সবচেয়ে বড় পাপ। কিন্তু কিছু মানুষ আছে, তারা মনে করে কি যে মুসলিমরা তো শিরিক করে না। এটা আপনার ধারণা যে মুসলিমরা শিরিক করে না। আমি এই জন্য শিরিক কি এটা বলে দিয়ে তারপর আপনার তাওহীদের মর্যাদায় যাবো। যখন শিরিক কি এটাই যদি না বোঝেন, তা আজকের বক্তব্যের কোনো মানি হয় না। কারণ শিরিক থেকে বাস্তবে এটা সবাই জানেন, কিন্তু শিরিক কি এটাও কি পসিবল কিনা যে আমরা কেউ না কেউ কোনো না কোনো ভাবে শিরকে লিপ্ত? এটা পসিবল কিনা? পসিবল, এটা সম্ভাবনা আছে। কারণ যাদের জ্ঞান কম, যারা পড়ালেখা করে না, তাদের দ্বারা ভুল হওয়াটা কি স্বাভাবিক। যেই ব্যক্তি কোনো কাজের প্র্যাকটিস করে না, তাহলে ওই কাজে যদি সে হাত দেয়, তার ভুল হওয়াটা স্বাভাবিক। আপনি একজন যে ব্যক্তি ড্রাইভিং জানেন না বা জানতেন, অনেক বছর পর আজকে প্রথম ড্রাইভিংয়ে আপনি বসেন, আপনার দ্বারা প্রথম চান্সে ভুল হবেই হবে। যত বড় পাকনা ড্রাইভারই আপনি হন না কেন, ভুল হবেই হবে আপনার। তো এটা হচ্ছে নিয়ম, যে যেই বিষয় থেকে দূরে, তখন ওই কাজে ফিরে আসলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। এই জন্য যেহেতু আজকে আমাদের সমাজের মুসলিমরা কোরআন সুন্নাহ চর্চা করেন না, শিরিক তাওহীদের শিরিক বিদাতের আলোচনা তেমন একটা শুনেন না, অতএব আপনাদের মধ্যেও শিরিক থাকতে পারে। আর এর চাইতেও বড় দলিল হলো কোরআন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের কথা সত্য হতেও পারে, মিথ্যা হতে পারে, তাই না? কিন্তু যদি আল্লাহ আপনাকে সতর্ক করে থাকে, আল্লাহ যদি আপনাকে বলে থাকে যে তুমি মুসলিম হওয়ার পরেও মুশরিক সম্ভাবনা আছে, তখন তা আপনার মধ্যে আরো বেশি ভয় থাকার কথা। ভয় থাকার কথা না? আসুন কোরআন থেকে আপনাকে দেখাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীর অধিকাংশ মানুষ হয়তো এটা দাবি করবে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অথচ আল্লাহ বলছেন ওহুম মুশরিকুন, অতএব তাদের অধিকাংশরাই হচ্ছে শিরিক করা ব্যক্তি, আল্লাহর সাথে শিরিক করে। আপনাকে ভয় করার আরেকটা কারণ হলো কি জানেন? কোনো কাফের কিন্তু শিরিক করে না, কোনো মুনাফিক শিরিক করে না। শিরিক মুসলিমের দ্বারাই হয়, এটা জেনে নেন। কাফের মানে কাফের। কিন্তু মুসলিমদের ঘর থেকে 3টা বড় বড় পাপী জন্মায় মুসলিমদের ঘর থেকে। এক হলো মুশরিক, এক হলো মুনাফিক, এক হলো নাস্তিক। মুসলমানদের ঘর থেকে জন্মায়, কাফেরদের ঘর থেকে নাস্তিক জন্মায় না। কাফেরদের ঘর থেকে মুশরিক জন্মায় না, কেন? ও তো আল্লাহকে অস্বীকারই করেছে, ও তো মানেই না যে আল্লাহ আছে, পরকাল বলে কিছু আছে, ও কাফের। কিন্তু আল্লাহর সাথে শিরিক করে কারা? মুসলিম, যারা আল্লাহকে আল্লাহ আছেন এটা মানে, কিন্তু মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ক্ষমতা রাখে সন্তান দেওয়ার, আমার অমুক পীর অমুক বাবাও সন্তান দেওয়ার ক্ষমতা রাখে। এই যে বিশ্বাস, এটা হচ্ছে শিরকি বিশ্বাস। বৃষ্টি তো আল্লাহই দেয়, কিন্তু দুর্গাপূজার সময় বৃষ্টি হয়, এই যে বিশ্বাস, এটা হচ্ছে শিরকি বিশ্বাস। আল্লাহই গায়েব জানেন, কিন্তু না, আল্লাহর ওলিরও গায়েব জানে। এই যে বিশ্বাস, এটা হচ্ছে শিরকি বিশ্বাস। এটা কোনো কাফের বিশ্বাস করে না, এটা মুসলিমদের অন্তরের মধ্যে বিশ্বাস জন্মে। এই জন্য শিরিক হয় মুসলিমদের দ্বারা, শিরিক কোনো কাফের মুনাফেকদের দ্বারা হয় না। মুনাফেকও তো আল্লাহতে বিশ্বাসই করে না, ও ভান ধরেছে মুসলমান হওয়ার, কিন্তু মূলত শিরিক হয় মুসলিমের দ্বারা। এই জন্য আপনাকে সতর্ক সাবধান হতে হবে, যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন, আর রাসূল নিজে সাহাবীদেরকে বলেছেন এই কথা, ইজতানিবু সাবা আল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। তার প্রথমে হচ্ছে ইশরাকু বিল্লাহ, শিরিক থেকে বেঁচে থাকো। রাসূল সাহাবীদেরকে কথা কেন বললেন? রাসূল তো জানবেনই যে মুসলিম হয়ে গেছে, এরা আবার শিরক করবে নাকি? বা সাহাবীরা পাল্টা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসলিম, আমরা আবার শিরক করব কিভাবে? কিন্তু রাসূল বোঝাতে চেয়েছেন
শিরক যে কোনোভাবে মুসলিমদের কর্মের মধ্যে, মুসলিমদের চিন্তার মধ্যে, মুসলিমদের জবানে ঢুকতে পারে। এজন্য আমাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে। নাহলে আপনার কি মনে হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভাঙার কারণে তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সেই ইব্রাহিম এই দোয়া কেন করবে যে রব্বি অজুনুবনি অবানিয়া নাবুদাল আসনাম, অজুনুবনি অবানিয়া নাবুদাল আসনাম? তিনি বলেছেন আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো। কেন তিনি এই দোয়া করলেন? অথচ নিজেই কিন্তু পুতুল ভেঙেছেন। তার মানে তারা ভয় পেতেন কোনো না কোনো ভাবে তার বিবেক নষ্ট হয়ে যেতে পারে, কোনো না কোনো ভাবে শয়তান তাকে দিয়ে পুতুল পূজা করিয়ে নিতে পারে। আবার এমনকি জেনে নেন, অনেকে জানেনই না যে এই কাজটা কি শিরকের অন্তর্ভুক্ত। যেমন অনেকে হাতের মধ্যে তাগা, বালা, সুতা, লাল, কালা কত কি বেঁধে রাখেন, আপনি এটাকে শিরিক মনে করেন না। কিন্তু রাসূল কি বলেছেন জানেন? আদি বিন হাতেম, হাতেম তাইয়ের ছেলে আদি, তিনি যখন ইসলাম গ্রহণ করতে আসছিলেন তার গলার মধ্যে একটা ক্রুশ ছিল স্বর্ণের, সালিব যেটাকে বলে ক্রুশ, ওই যে প্লাস চিহ্ন আছে না, এই ক্রুশ ছিল। ওটা কিন্তু কোনো মূর্তি টুর্তি ছিল না, জাস্ট প্লাস ক্রুশ ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে ইসলাম গ্রহণ করতে, বলতেছে আদি তোমার গলায় এটা কি? বলছে উতরুকু হাজাল আওসান, তুমি তোমার গলা থেকে পুতুল সরাও। এটাকে রাসূলুল্লাহ আওসান বলেছেন, সানামের বহু বলছেন আওসান। তাহলে এই যে একটা ধর্মীয় প্রতীক, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুতুল বলেছেন। কিন্তু আমাদের সমাজেও দেখা যাবে যে অনেকে আছেন যে এই রকমের কোনো কিছু নিয়ে ঘোরেন, যেমন করি পরে, করি লাগায় না, করি গাছ বাইদা রাখে, তাবিজ ঝুলায়, কত কি করে, যেগুলো ইসলাম সাপোর্ট করে না। আপনাকে তা থেকে বাঁচতে হবে। বিভিন্ন সাবজেক্ট আছে শিরক থেকে বাঁচার, তো তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক সাবধান করেছেন যে ইজতানিবু ইশরাকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করা থেকে বাঁচো। তাহলে এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে এটা প্রমাণ হয় যে মুসলিমদের মধ্যেও শিরিক হতে পারে। এজন্য আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। কথাটাকে আপনি হালকাভাবে নিয়েন না। কেন নিবেন না জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 2 জায়গাতে এমন ভাবে সতর্ক করেছেন, একটা আয়াতের মধ্যে 18 জন নবীকে এক সিরিয়াল ভাবে বর্ণনা করে, সূরা আনআম 6 নম্বর সূরার 82 থেকে নিয়ে 86 পর্যন্ত এই প্রত্যেকটা আয়াতে প্রায় 18 জন নবীর কথা আলোচনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাইন আশরাকু, যদি তারাও শিরিক করত লাহাবিতা মা কানু ইয়ামালুন, তাহলে তারা যা করেছে সব বরবাদ হয়ে যেত। নবীদের সম্পর্কে বলা হয়েছে, এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই আদেশই করেছেন, সতর্ক করে দিয়েছিলেন, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনাকে সতর্ক করা হচ্ছে, আপনার পূর্বের প্রত্যেকটা নবীকে সতর্ক করা হয়েছিল, যদি আপনিও শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি কিন্তু ক্ষতিগ্রস্তদের একজন হয়ে যাবেন। তার মানে যেখানে আল্লাহর রাসূলকে পর্যন্ত আল্লাহ সতর্ক করেছেন, কেন? যাতে করে আমরা সতর্ক সাবধান হই। এজন্য আমাদের মুসলিমদের উচিত সতর্ক সাবধান হওয়া। এটা মস্ত বড় একটা পাপ, আর এটা শয়তান যে কোনো ভাবে মানুষকে দিয়ে ঘটাতে পারে। একটা কিছু এক্সাম্পল নিয়ে নেন যে শিরিক কিভাবে হয়। শিরিক হয় 3 ভাবে। মুখের জবান দিয়ে বাক্য ভাষাতে শিরিক হয়, অন্তরের মধ্যে কিছু চিন্তা আছে সে চিন্তা দিয়ে শিরিক হয়, এবং কিছু কর্মগত শিরিক হয়। জবান দিয়ে কিভাবে শিরিক হয়? জবানের শিরিক হলো, আমি বেশ কিছু মানুষকে এটা বলতে শুনেছি, তারা অটো রিকশার মধ্যে গাড়িতে বসার সময় বেশ কিছু মুরব্বীদেরকে দেখেছি বসেই বলে আল্লাহ রাসূল। এই শব্দটা শুনছেন? যদি শুনে থাকেন আপনি লক্ষ্য করবেন সে কি বলছে। একজন ব্যক্তি গাড়িতে উঠলো বা ঘর থেকে বেরোলো বা আপনার কাছে ভিক্ষা চাইতে আসলো, আপনার বাড়িতে এসে যদি বলে আল্লাহ রাসূল, সে কি বলল? উদ্দেশ্য কি তার? আমরা যখন কোনো কাজ শুরু করব, কার নাম নিয়ে শুরু করার কথা? আল্লাহ। মানে কি বলি আমরা? বিসমিল্লাহ, তাই না? তাহলে ও যে গাড়িতে বসলো, ও কি বলতে হইতো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে কার নাম? আল্লাহর নাম। কয়জন? একজন। কিন্তু এ তো উঠে বলল আল্লাহ রাসূল। এ কয়জনকে ডেকেছে? 2 জনকে ডেকেছে। অথচ এ কি বোঝে? এই মুরব্বীকে তাকে শিক্ষা দেওয়া হয়েছে যে এখানে রাসূলকে ডাকা যায় না। আমাদের সমাজের যারা ওই মাজার কবর পূজারী, তারা এটাকে মোহাব্বতের ডাক বলে, এটা হচ্ছে মোহাব্বত। অথচ এই মোহাব্বত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখায় নাই। এইভাবে মোহাব্বত করতে এটা না সাহাবীরা করেছেন আর না রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
বরং এখানে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথচ তাকে তো জপতে বলা হয়নি, বরং ডাকতে বলা হয়েছে আল্লাহকে। বরং আল্লাহ নিষেধই করে দিয়েছেন আল্লাহর সাথে কোনো একজনকেও জোড়া দেওয়া যাবে না, কোনো একজনকেও না। এটা কি কোরআনে নাই? সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। দেখো এই পৃথিবীর পুরো জায়গাটা হচ্ছে আল্লাহর জন্য, এই সাজদার জায়গা আল্লাহর জন্য। এটা ট্রান্সলেট এমন হবে যে পুরো পৃথিবীতে যেখানেই সাজদা করা হোক না কেন এটা হচ্ছে আল্লাহর জন্য। আবার ট্রান্সলেট এটাও পাবেন, সাজদা করা হয় কি দিয়ে? কপাল দিয়ে করা হয় না? অতএব এই জায়গাটা কার? আল্লাহর। এটা যদি নামাতে হয় একমাত্র আল্লাহর জন্য নামবে, অন্য কারো জন্য নামবে না, কারণ এটা হচ্ছে আল্লাহর। তারপর আল্লাহ বলেছেন ওয়ালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কোনো একজনকেও ডাকবে না। এই যে আহাদ শব্দটা যে আছে, আপনি সূরা ইখলাস এটা পেয়েছেন না? সূরা ইখলাসে কি আছে? কুল হু আল্লাহু আহাদ, মানে আল্লাহ দুইজন, এরকম। তাহলে আহাদ মানে যদি এক হয়, তাহলে আল্লাহ বলেছেন আমাকে ডাকার সময় আমার সাথে আর কোনো একজনকেও ডাকবা না। তাহলে আপনি তো আল্লাহ রাসূল বলে রাসূলকে জড়িয়ে দিলেন। কোরআনের কোথাও কি আল্লাহ কথা বলেছেন যে আমার সাথে আমার রাসূলকেও ডাকো? দেখাইতে পারবেন আপনি? দেখাইতে পারবেন না। তাহলে শয়তান মহব্বতের সুর নিয়ে এইভাবে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটায়। বরং আমি আপনাকে দেখাবো এই ধরনের কথাকে রাসূলের কানে শুনতে পেলে রাসূল সাথে সাথে প্রতিবাদ করেছেন, নিষেধ করেছেন। একজন সাহাবী, মুসনাদ আহমদে সেই হাদিস আসছে, একজন সাহাবী বলতেছে মাশাআল্লাহু ওয়া শি'তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা চায় আপনি যা চান তাই হবে। বলছে সুবহানাল্লাহ, আজালতানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর সাথে অংশীদার বানিয়ে দিলা। বাল কুলু মাশাআল্লাহু ওয়াহদা, বরং তুমি বলো আল্লাহ একা যা চায় তাই হয়। এটা না ইসলাম? তার মানে রাসূল বলতেছেন আমি চাই মানে আল্লাহ একা যা চান তাই হবে। আর তার বাস্তব প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি চেয়েছিলেন না তার চাচা ইসলাম গ্রহণ করে নেক? চান নাই তিনি? কত আপ্রাণ চেষ্টা করেছেন না, কেঁদেছেন। আল্লাহ কি বলেছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করার ক্ষমতা আপনার মধ্যে নাই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চাইলে এটা হবে না, কারণ আল্লাহর ফয়সালা যে আপনার চাচা ইসলাম গ্রহণ করতে পারবে না। এই জন্য রাসূল বলেছেন যে আমি চাই মানে আল্লাহ একা যা চান তাই হয় পৃথিবীতে, অন্য কোনো ব্যক্তির চাওয়া পাওয়াতে পৃথিবীর কিছুই আসে যায় না। অতএব তাহলে আপনি বিচারটা এইভাবে করেন, যদি আমাদের রাসূলের চাওয়াটা এখানে আল্লাহর সাথে না মানায়, তাহলে আল্লাহ চাচ্ছেন আপনার সন্তান এখন হবে না পরে হবে, তাহলে আপনি এটা কিভাবে ডিসাইড করে নিলেন যে আল্লাহর ওলি বললে বাচ্চা হবে? এটা কিভাবে হতে পারে? যেখানে রাসূল এখানে অংশ পাচ্ছে না, তাহলে আপনি সেই ক্ষমতাটা একজন সালা পাগলাকে দিয়ে দিলেন, একজন বাবা আপনার পীরকে দিয়ে দিলেন। কিসের ভিত্তিতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলিল প্রমাণ নাজিল করে নাই, এটা আপনার মনের বানানো নাটক, এটা আপনার সাজানো ব্যাপার শুধুমাত্র, যেটা আপনি মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছেন। ইসলাম কোনোদিন এটা সাপোর্ট করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সম্মানিত যে কোনো ধরনের ত্রুটিপূর্ণ কোনো কথা আসলে রাসূল সাথে সাথে সেটাকে রোধ করে দিতেন। আরেকটা হাদিস নিয়ে নেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত বর্ণনা করেছেন, যেটা ইমাম মুসলিম তার জুমার 8 নম্বর অধ্যায়ে এনেছেন। হাদিস 1895 সম্ভবত রয়েছে জুমার অধ্যায়ে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুতবা দিচ্ছেন, খাতাবা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার মধ্যে তিনি বলতে গিয়ে যে দুরূদ পড়ে না, বা যেই খুতবার যে আরবি বাক্যগুলো পড়ে সেটা বলতেছে, তিনি বাক্যটা বলেছিলেন এইভাবে যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মাইয়াসিহিমা ফাকাদ গাওয়া। যারা মাদ্রাসায় পড়েন তারা খুব ভালো করে বুঝবেন যে বাক্যের মধ্যে কি আছে। সেই সাহাবী বর্ণনা করতেছেন যে হে মানুষ তোমরা শোনো, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলা, যেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে, এতাত করবে, এবং রাসূলের এতাত করবে, অনুসরণ করবে, ফাকাদে রাশাদ, সেই ব্যক্তি সঠিক রাস্তা পেয়ে যাবে। ওমাইয়া আসিহিমা, আর যেই ব্যক্তি এই দুইজনের বিরুদ্ধাচরণ করবে সেই ব্যক্তি গাওয়া, সে পথ হারাবে, সে বিপদগামী হবে। সে কোনো ভুল করেছে? এ সাহাবী ভাষাগত দিক থেকে মনে হচ্ছে যে কোনো ভুল করে নাই, কথা তো সত্য,
যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে সে কি সঠিক রাস্তা পাবে, তাই না? এটাই তো সঠিক। আর যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে সে কি সঠিক রাস্তা পাবে? সে ভুল পথে যাবে। কিন্তু সে বাক্যটা বলেছিল ভুল, তার সেন্টেন্সটা ছিল ভুল। সে কি করেছে? দুইজনকে পৃথক পৃথক বর্ণনা না করে দ্বিবচন ব্যবহার করেছে, মানে দুইজনকে এক পার্সন বানিয়ে দিয়েছে। সে বলেছিল অমাইয়াসিহিমা, যারা এই দুইজনের বিরুদ্ধাচারণ করবে ফাকাদে গাওয়া, তাহলে সেই ব্যক্তি ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে এমন রেগে গেলেন, তখন বললেন বেসাল খতিব আনতা, তুমি একটা মন্দ বক্তা, তুমি একটা নোংরা বক্তা, তুমি করলা কি? ভাষাটা কি বললা? বাল কুলু, তুমি এইভাবে বলতে হইতো অমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যেমন তুমি প্রথম বলেছিলা অমাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলো। তাহলে পরের বাক্যটা তোমাকে এইভাবে বলতে হইতো যে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, এইভাবে বলতে হইতো। আর তুমি দ্বিবচন লাগাই দিলা যে দুইজনের বিরুদ্ধাচরণ করবে। তারা আল্লাহর মুহাম্মদ কি দুইজন নাকি? একজন হচ্ছেন স্রষ্টা, একজন হচ্ছেন সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টি কোনদিন দ্বিবচন হয় না। সৃষ্টির মধ্যে দ্বিবচন হয়, এক বচন বহু বচন দ্বিবচন এটা হয় সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে দ্বিবচন হয় না। কিন্তু এই সাহাবী এতটা ভুল করে ফেলেছিল, সে দ্বিবচন ব্যবহার করে দিয়েছে। রাসূল বলছেন বেসাল খতিবা আনতা, তুমি একটা মন্দ নিকৃষ্ট বক্তা। তার মানে রাসূল কাউকে ছাড় দেয় নাই। যেখানে আল্লাহর সাথে নাফরমানি জনিত শিরক জনিত কোনো বাক্যকে উচ্চারণ করেছে, রাসূল সেখানে তাকে থামিয়ে দিয়েছেন, যেটার প্রমাণ এই হাদিসগুলোতে আছে। রাসূল নিজের জন্য এটা পছন্দ করে নাই যে আমাকে নিয়ে মানুষ বাড়াবাড়ি করবে। একজন বলতেছে ইয়া সাইয়্যিদানা ইবনু সাইয়্যিদিনা, ইয়া খায়রানা ইবনু খায়রিনা, এভাবে বলতে বলতে অনেকগুলো বাক্য বলেছে। রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লিকাউলিকুম, তোমরা তোমাদের কথা বলতে থাকো, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। তোমরা ভালো করে জেনে রাখো ইন্নী আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল, এটা আমার জন্য যথেষ্ট। রাসূল বলতেছেন আমাকে যদি কেউ বলে এটা আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এটা সম্মানের জন্য আমার জন্য যথেষ্ট, রাসূল বলতেছেন। কিন্তু কি বলেছিলেন? ওয়ালা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনু মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না যেমনটা খ্রিস্টানদেরকে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস করা হয়েছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে 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 আল্লাহই বানাই ফেলছে, একবারে আল্লাহই বানাই ফেলছে। এক জাতি তো আল্লাহর পুত্র বলেছিল, আর এক জাতি এসে স্বয়ং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে। আজকে আমাদের সমাজেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে দিতে কিছু কিছু জায়গায় এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে পারলে তাকে আল্লাহ হিসেবে গ্রহণ করে ফেলবে। আর কিছু মাজার পূজারের ভক্তদের গানের মধ্যে এই কথাটা আছে। পাকিস্তানে এইসব বেশি শুনতে পাওয়া যায়, আফগানিস্তান ওইসব জায়গাগুলোতে, যে আমি ততটা উর্দু বুঝি না, কিন্তু বাক্যটা তাদের এরকম, যোথা ইস্তাউই আরশ পর আহাদ বনকর উতর পরা মদিনা পে মুস্তফা বনকর, এইভাবে তারা বলে। মানে যিনি আরশের উপরে আহাদ হয়ে আছেন তিনি মূলত মদিনায় মুস্তফা হয়ে আসছেন, বুঝেন? এটা ওদের কাব্য, ওদের কবিতা, ওদের গল্পর মধ্যে এইসব কথাবার্তা আছে। কিন্তু এগুলো কি মানুষ লুফে নেয়, বুঝছেন? বলছে আহাদ আর আহমদের মধ্যে কি পার্থক্য? এটা মিম, মানে আহাদ হচ্ছেন আল্লাহ আর আহমদ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু মিমের পার্থক্য, মিমটা সরাই দিলেই ও তো ওহি হে। এটা উর্দুর এইভাবে বলে, কিন্তু বাংলাদেশের মানুষ হয়তো এইভাবে শুনে নাই, যার ফলে তার কাছে এটা আশ্চর্যজনক লাগবে। কারণ বাংলাদেশে যদি এইভাবে কেউ বলে তো ঠিকই বলবে এটা একটা মানে মুশরিক, ডাইরেক্ট বলে দিবে, তাই না? এই জন্য বাংলাদেশে শয়তান খুব চালাকির সাথে কাজ করে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, তারা বলে যে আল্লাহর ওলিরা জিন্দা করতে পারে। আল্লাহর ওলিরা কি করতে পারে? জিন্দা করতে পারে। এখানে একটা মজার কথা আপনাকে বলে দিই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জিন্দা তো মুর্দাকে জিন্দা তো করতে পারে একমাত্র আল্লাহ। কি করতে পারে? একমাত্র আল্লাহ, এটা মাথায় রাখেন। মানে এই মুর্দাটাকে এখন যদি জিন্দা কেউ করতে পারে, আল্লাহ বলেছেন এটা আল্লাহর কাজ। কার কাজ? আল্লাহর কাজ। এখন আপনি দাবি করতেছেন এটা আল্লাহর ওলি জিন্দা করে দেখাইছে, তার মানে আপনি কি বুঝাতে চাইলেন জানেন? শব্দটা বলেছেন আল্লাহর ওলি, কিন্তু আপনি বুঝাইতে চাইলেন এটাই আল্লাহর, এটাই আল্লাহ, এটাই আল্লাহ আপনি বুঝাইতে চাইলেন। যেমন সূরা আনআম 6 নম্বর সূরার 90 নম্বর বা 95 নম্বরে একটা আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহ হচ্ছেন বিচিকে বিদীর্ণ করে অঙ্কুরিত করেন। ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া,
ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহ। এটাই তো আল্লাহ, মানে যিনি মুর্দা থেকে জিন্দা বের করেন, জিন্দা থেকে মুর্দা করে দেন, এটা কে? যালিকুমুল্লাহ, এটাই তো আল্লাহ। এটা আল্লাহ বলেছেন কোরআনে, যেটা সূরা আনআমে পেয়ে যাবেন। এখন আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি মুর্দাটাকে জিন্দা করে দিতে পারলো, এটা কার কাজ? আল্লাহর কাজ। এখন আপনি বলতেছেন এটা আমার বাবা, আমার পীর করতে পারে। তার মানে তাহলে আপনি এটা বলেন না কেন যে উনি আল্লাহ? কেন বলে না? এ কথা বললে টিকতে পারবে? এই জন্য চালাকি করে কি করেছে জানেন? ডাইরেক্ট আল্লাহ না বলে বলতেছে এটা আল্লাহর ওলি, ওই ওলি যোগ করে দিয়েছে। এখন আপনারা ধোঁকা খেয়ে গেছেন, মানে আপনার মাথা থেকে এটা সরে গেছে যে জিন্দা করার ক্ষমতা তো এটা আল্লাহর, এটা আল্লাহর ওলির কাজ না। কিন্তু এ চালাকি করে তার পীরকে, তার বাবাকে ডাইরেক্ট আল্লাহ বলেই বিশ্বাস করে নিয়েছে, কিন্তু আপনার কাছে বলতে সাহস পাচ্ছে না। এই জন্য আল্লাহর সাথে ওলি শব্দ যোগ করে দিয়েছে, যেটা আল্লাহর ওলির কাজ। কিন্তু আল্লাহ কি বলেছেন কোরআনে? না, এটা আল্লাহর ওলির কাজ না, তো এটা তো আল্লাহরই কাজ। তাহলে আপনার সাহস থাকলে, ক্ষমতা থাকলে বলেন তো দেখে আমার পীর আল্লাহ, বলেন তো। কিন্তু জাতি এটা গ্রহণ করবে না। এই জন্য শয়তান সেখানে কি করেছে? আল্লাহ না বলে বলবে এটা আল্লাহর ওলি। কিন্তু আমরা সাধারণ মানুষরা বুঝতেছি না। এই শয়তানের চালাকিটা আমাদের পিতা আদম আলাইহিস সালামের সাথে করেছিল। কিভাবে জানেন? আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, তুমি এই গাছের কাছে যেও না। আদম আলাইহিস সালাম এই কথাটা ভুলে গিয়েছিলেন। শয়তান গিয়ে তাকে কি বলেছেন জানেন? যে আমি কি তোমাকে এমন একটা গাছের কথা বলবো, শাজারাতুল খুলদ। ওই খুলদ শব্দটা শাজারার সাথে লাগিয়ে দিয়েছে, মানে একটা চিরস্থায়ী গাছ। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, ধোঁকা খেয়ে গেলেন। এই শয়তান তাকে ওখানে ধোঁকা দিয়ে দিয়েছিল। ঠিক বাংলার জমিনেও এই মুরিদানদেরকে শয়তান ধোঁকা দিয়ে দিয়েছে, যেটা তো আল্লাহ না, এটা আল্লাহর ওলি। অথচ দাবি করতেছে ওইটাই যেটা আল্লাহর গুণ। মুর্দাকে জিন্দা করে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, পৃথিবীর কোনো শক্তির নাই। অথচ তারা গান বাজায় যে আব্দুল কাদের জিলানী নাকি 18 বছর পরে তার মুরিদকে, মুর্দাকে জিন্দা করছে। আর এটাই হচ্ছে আমাদের সমাজের এই ভক্তদের অবস্থা। এটা কি করে হতে পারে? মানুষের যদি হিতাহিত জ্ঞান থাকে, তাদেরকে কোরআন হাদিসের দিকে ফিরে আসা উচিত। তো বলছিলাম যে মানুষ মুসলিম হয়েও শিরক করতে পারে, এ তার তিন চিন্তায়, তার মুখের জবানে। তাহলে যেই ব্যক্তিটা বলেছিল আল্লাহ রাসূল, সেখানে চরম একটা ভুল করেছে। সে যদি তওবাবিহীন মরে যায়, তার নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে, তার নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। যে মুখের জবানকে, ভাষাকে আপনাকে তাওহীদবাদী করতে হবে, আপনাকে এটাকে তাওহীদের উপরে নিয়ে আসতে হবে, যাতে আল্লাহর সাথে শিরিক না করে ফেলেন আপনি। অন্তরের শিরিক কি জানেন? চিন্তার মধ্যে এটা বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে। আরে যদি সেটা আপনি বলেন যে আমাদের নবীও গায়েব জানে, আপনি ভুল করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একমাত্র একাই গায়েব জানেন। তিনি এই গায়েবের কথার কাউকে জানান না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদের মধ্য থেকে যাকে যতটা পছন্দ করেন, আল্লাহ যতটুকু জানান, নবীরা ততটুকু জানতে পারে, কিন্তু নিজে থেকে গায়েব জেনে নিতে পারে না। এটার বাস্তব প্রমাণ হলো কিয়ামত কবে হবে, এটা কি আমাদের নবী জানতেন? জানতেন না, কারণ তাকে জানতে দেওয়া হয় নাই। বরং রাসূল নিজেই বলেছেন মাফাতিহুল গায়বি খামসুন, 5টা হচ্ছে গায়েবের চাবি, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, সেগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার একটা হচ্ছে মাতা তাকুমুস সাআতু, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, কবে যে কিয়ামত হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তা রাসূল বলেছেন আমি গায়েব জানি না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, কোরআনের উপর তার কোনো কথা চলে না, চলে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল, সূরা নামল 27 নম্বর সূরাতে সম্ভবত এই আয়াতটা পেয়ে যাবেন। 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আল্লাহ বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দেন আকাশ এবং জমিনে এমন একজন কে আছে যে গায়েব জানে আল্লাহ ছাড়া? কেউ জানে না। তাহলে কোরআনের এই আয়াতের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে আপনার অন্তরকে পবিত্র করে নেন, পরিষ্কার করে নেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা আপনাকে অন্তর থেকে মানতেই হবে, কিন্তু ধোঁকা খেয়ে যেন না। আমি এক বক্তার বক্তব্য শুনেছি, যারা কবর মাজার পূজারি না, তাদের মধ্যে থেকে একজন। তা বলতেছে ও হাবিরা বলে কি আমাদের নবী বিলে গায়েব জানে না? আরে কুত্তাও গায়েব জানে। বুঝেন কথা? এটা কি ভাষা? এটা বক্তব্যের ধরন? বলছে কুকুরও গায়েব জানে। আচ্ছা কিভাবে? তা বলছে কুকুর যে গায়েব জানে, দলিল দেখাবো আপনাদেরকে। কয় কিভাবে? বলতেছে দেখেন না পুলিশ কুত্তা নিয়ে ঘুরে, যারা ডিফেন্সের কাজ করে, সিআইডি, ওদের কাছে একটা ট্রেন কুকুর থাকে না? তা বলছে এতগুলো ব্যাগ, কুকুর কারো ব্যাগের মধ্যে মুখ দেয় নাই, আপনারটার মধ্যে মুখ দিল কেন? তখন চেক করে দেখা গেল এখানে অবৈধ গাঞ্জার পোটলা বা কিছু পাওয়া গেল। তো এ বলতেছে যে কুকুরও গায়েব জানে না। তো ব্যাগের ভিতরে তো
তো কুকুর না না গায়েব যদি না জানতো বললো কি করে? এটা দলিল? এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু গায়েবের প্রমাণিত হয়? এরকম গায়েব তো আমরাও জানি, জানেন না? আমি আপনাকে যুক্তি দিলে আপনার মনে পড়বে যে কিরকম গায়েব জানেন। গায়েব যদি হয় এমন বিষয়, এই যে আমাদের পর্দার পেছনে কি হচ্ছে না হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের কাছে এটা গায়েব না? এই রকমের গায়েব আমরাও জানি। কিভাবে জানেন? এই যে শীতের সিজন আসছে না, কারো ঘরে যদি পিঠা বানায়, কিছু গ্রান পিঠা আছে না, বিরিয়ানি যদি বানায়, আপনি যদি তার বাহির দিয়ে যান, আপনি যদি আপনার বন্ধুদেরকে বলেন যে এই বাসায় বিরিয়ানি পাক করছে, ভুল হবে? তো গায়েব তো এটা, আপনি কেমনে জানলেন? আপনার বন্ধু যে জায়গাতে কেমনে জানলি? নাকি অস্বীকারের কোনো কিছু করতে পারবে? এটা কিভাবে জানলো? এই নাসিকা শক্তি, তাই না? এই নাসিকা শক্তি। কেউ যদি আপনার পাশে একজন বসে যদি হাওয়া ছাড়ে, আপনি বলেন এই বেটা, বলেন কিনা যে তুই দিছস, কিভাবে জানলেন আপনি? এটা দেখেন তো নাই। তাহলে এই ক্ষমতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককেই দিয়েছেন, প্রাণীকেও দিয়েছেন, মানুষকেও দিয়েছেন। আচ্ছা, কুকুরের নাক যদি বেঁধে ছেড়ে দেন, কুকুরের ক্ষমতা আছে ও বের করবে? তাহলে এটাকে গায়েব জানার দলিল? অথচ কোরআনকে তারা কিভাবে মানুষের কাছে গুমরাহ করে দেয় যে এইভাবে যুক্তি দিলে তো ভক্তরা মনে করে কথা তো ঠিকই, যিনি রাসূল দু জাহানের বাদশাহ তিনি কিভাবে গায়েব না জানবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব না জানলে যে কবরের ভিতরে যে আযাব হচ্ছিল এটা কিভাবে বলে দিল সাহাবীদেরকে যে দেখো 2 কবরে আযাব হচ্ছে? এটা তাদের যুক্তি। আমরা কি বলবো? এটা আল্লাহ তাকে জানিয়েছেন, সেই জন্য তিনি জানেন। তো এইভাবে অনেকগুলো বিষয় আপনার কাছে তুলে ধরা সম্ভব, কিন্তু আপনাকে শুধু কোরআন হাদিসটাকে মেনে চলতে হবে। আজকে পৃথিবীর মানুষকে এমনভাবে যুক্তি দিয়ে গুমরা করে দেওয়া হচ্ছে, কিন্তু মানুষ মনে করে যে এটাই ঠিক। কারণ আমার হুজুর কি কম বোঝে? না, আপনার হুজুরের কথাতে যদি কোরআন হাদিসের দলিল থাকে আপনি মেনে নেবেন। যদি কোরআন হাদিসের দলিল না থাকে, শুধু যুক্তি দিয়ে বুঝায়, আপনি তারটাকে গ্রহণ করবেন না, যদি স্পষ্ট কোরআনের আয়াত তার খেলাফ থেকে থাকে। যেমন স্পষ্ট আয়াত এটাই, আল্লাহ বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, আকাশ এবং জমিনের কোনো একজন ব্যক্তি নাই যে গায়েব জানে ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। এটা হচ্ছে আমাদের দাওয়াত। কর্ম দিয়ে কিভাবে শিরক হয়? রাসূল বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা গোপন শিরক থেকে বাঁচো। শিরকুস সারায়ের, তোমরা শিরকুস সারায়ের মানে খাফি, ওই গুপ্ত শিরক থেকে বাঁচো। তখন বলতেছেন ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওমা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? রাসূল বলেছেন একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, কিন্তু হঠাৎ করে সে অনুভব করলো যে তার নামাজটা কেউ ফলো করতেছে, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কেউ ফলো করতেছে। সে নামাজটাকে একটু সুন্দর করে দিল, একটু লম্বা করে দিল। কেন? যাতে করে তার ওই পরিচিত ব্যক্তিরা বলতে পারবে যে না, ও তো অনেক সুন্দর করে নামাজ পড়ে। দান করার সময় প্রকাশ্যে একেবারে এলান করে দান করলো, যাতে করে মানুষ এটা জানবে যে সে দাতা। যারা আছেন ওই সোমবার দিন সিয়াম রাখেন বা কোনো কারণে সিয়াম রাখেন বা হজ করেছেন, আপনি এটাকে পেশ করতেই হবে। আত্মীয় স্বজনের মাঝে অনুষ্ঠান হচ্ছে বা কিছু, কেউ কিন্তু আপনাকে জিজ্ঞেস করে নাই যে আপনি হজ করেছেন কিনা। আপনি এটা বলতে গিয়ে বলতেছেন আমি ওই যে অমুক বছর হজে গিয়েছিলাম না, তখন দেখছি যে উহুদ পাহাড়টা এরকম। উদ্দেশ্য হলো আপনি যে হজ করেছেন এটা প্রকাশ করা। তো এটাকে বলা হয় রিয়া, লোক দেখানো কাজ। যেমন আমরা কিছু ব্যক্তিদের, নেতাদের সম্পর্কে জানি, যারা হয়তো লাখ টাকা ডোনেট করবে, তার নাম যদি উপরে না থাকে এবং দাতা লেখা না থাকে, দানবীর এগুলো যদি লেখা না থাকে, সেই নাকি মন ক্ষুণ্ণ করে, এরকম প্রোগ্রামই আসে না। অথচ এগুলো কি জন্য হওয়া উচিত ছিল? নাজাতের জন্য, পরকালের জন্য। একজন ব্যক্তি যা কোনো ইবাদত করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি তোমার রবকে সন্তুষ্ট করার জন্য করবে, তাহলে তুমি নাজাত পাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা কামনা করো, যে তুমি যদি চাও যে তোমার সাথে তোমার রবের সাক্ষাৎ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে সে যেন ভালো কাজ করে, আর ভালো কাজ করতে গিয়ে আল্লাহর সাথে যেন শরিক না করে, অন্য কাউকে উদ্দেশ্য না বানায়। দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো মানুষের কাছে ফেমাস হওয়া, দুনিয়ার কাছে পপুলারিটি, এগুলো যেন তার উদ্দেশ্য না থাকে, তাহলে এই ব্যক্তি কিন্তু শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পুরো বক্তব্যকে, তার পুরো লাইফের নামাজ দান সাদকাকে তার চেহারার মধ্যে ছুঁড়ে মারবেন। ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন, যেটা আপনি 55 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল আল্লাহু আযজা ওয়া জাল আনা আগনা শুরাকা'i আনিশ শিরক,
আমি শিরিক থেকে মুক্ত, অংশীদারিত্ব থেকে আমি মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, যেই ব্যক্তি এমন কোনো কর্ম করলো আর তার সাথে আমার সাথে অংশীদার সাব্যস্ত করে দিল, অন্য কাউকে সন্তুষ্ট জুড়ে দিল, আল্লাহ বলেছেন আমি ওকে এবং কর্মকে ছুঁড়ে ফেলে দিব। তারাকতুহু ওয়া শিরকাহু, ও যে শিরিক করেছে, যে কর্মটা, ওকে সহ এই কর্মটাকে আমি প্রত্যাখ্যান করে দেব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দাতে বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা অথবা এটা আপনি সূরা ফুরকানের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে যে কতক ব্যক্তির ইবাদত এমন হবে আকাশচুম্বী পাহাড়ের মতো উঁচু হয়ে থাকবে, আমি সেখানে মনোনিবেশ করব এবং আমি সেই কর্মগুলোকে ধূলিসাৎ করে দিব, ছিন্ন ভিন্ন করে দিব। কেন? এর তাফসিরে বলা হয়েছে এটা হচ্ছে ওই ব্যক্তির আমল যেই ব্যক্তি ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করেছিল। এজন্য প্রত্যেকটা মুসলিমের নৈতিক দায়িত্ব এটা যে আপনি শিরিক করা থেকে বেঁচে থাকবেন। এবার আসুন আমি সংক্ষিপ্ত করে দিই, যেহেতু অনেক সময় হয়ে গেছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে একটা হাদিস এনেছেন, যেটা আপনি 3450 নম্বরে পেয়ে যাবেন। এই একটা হাদিস বলবো, তার আগে কোরআনের একটা আয়াত আপনাকে বলে দিই আপনার মর্যাদার উপলক্ষে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতে বলেছেন, এই পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনলো এবং এই ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাইলো না, আমি আল্লাহ তাকে দুনিয়া এবং পরকালের সার্বিক নিরাপত্তা দিয়ে দিব। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। মরার পর থেকে, কবরের জীবন থেকে একবারে হাসরের মাঠ পর্যন্ত যত নিরাপত্তা লাগে আল্লাহ বলেছেন আমি তাকে দিয়ে দিব যেই ব্যক্তি আমার সাথে শিরিক করে নাই। এর জুলুম মানে হচ্ছে শিরিক। সাহাবা কেরামরা জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াজলিম নাফসা, আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের নাফসের উপরে জুলুম করে নাই? তখন রাসূল বলেছেন না, তোমরা এটার অর্থ বুঝো নাই, বরং এখানে জুলুম মানে হচ্ছে শিরক। আলাম তাসমা, তোমরা কি শোনো নাই? ইযা ক্বালা আব্দুস সালেহ আও রাজুলুন সালেহ, যখন একজন বান্দা, সৎ বান্দা তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার বৎস তুমি শিরিক করবা না, শিরিক কিন্তু মস্ত বড় জুলুম। অতএব যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলো এবং আল্লাহর সাথে শিরিক করলো না, এটা হচ্ছে জুলুম না করা, আল্লাহর উপরে জুলুম না করা। মানে শিরিক হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। মানে জুলুম কখন হয়? আপনি 2% পেতেন, আপনার বাবা ডিক্লেয়ার দিয়ে দিল না তোর ছোট ভাই পাবে 3, তুই পাবি 2, এক বেশি দিয়ে দিল, আপনি বলতেছেন আমার উপরে জুলুম করলো। এই যে জুলুম কথাটা কেন বললেন আপনি? আমরা আমাদের বোনদের উপর জুলুম করি না? ভাইয়েরা বেশি নেয়, ভাইয়েরা দামি জায়গা নেয়, বোনদের জন্য ওই ক্ষেত নালা ডোবা এগুলো থেকে দেয় যেগুলোর দাম কম, অনেকে দেয়ই না। তখন আমরা বোনেরা কি বলি? যে এটা জুলুম করা হয়েছে। তাহলে জুলুম মানে হলো যার প্রাপ্য তাকে না দেওয়া, যতটা প্রাপ্য ততটা না দেওয়া, এটা হচ্ছে জুলুম। তাহলে যেই জিনিসটা আল্লাহর প্রাপ্য ছিল, যেই সম্মানটা আল্লাহকে করা উচিত ছিল, যেই ভয়টা আল্লাহকে পাওয়া উচিত ছিল, কোনো মুসলিম যদি সেটা কোনো কবর, মাজার পূজা, গজার বাবা, ওই ইঁদুর বাদর পাথরকে করে, এটা হচ্ছে জুলুম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জালেমকে কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার উপরে ঈমান আনার পরে আমার সাথে জুলুম করলো না, আমি তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দিব। এটা হচ্ছে তাওহীদের মর্যাদা, যেটা আপনি সূরা আনআমের 82 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আর বলেছিলাম একটা হাদিস বলে দিয়ে, যদিও বলার মতো অনেক কথা ছিল কিন্তু আপনারা নিতে পারবেন না, কারণ কোরআন হাদিসের কথা যত বেশি আপনি শুনবেন তত উপযুক্ত ছিল। কিন্তু শীতের রাত, আপনাদের সংখ্যা অনেক কমে যাচ্ছে এবং আপনাদের ব্রেন ক্যাচ করতে পারতেছে না, অনেক কথা আছে। কিন্তু আপনি জেনে নেন এই বিষয়টা হচ্ছে সবচাইতে দামি বিষয়, যে আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন না। তাহলে আপনার মর্যাদা যে কি আমি আপনাকে কেমনে বুঝাই? বাংলায় কয়েকটা কথা বলি, হাদিস পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। এটাও মুসলিমে আছে। আব্দুল ইবনে আব্বাস তার ছেলে যখন ইন্তেকাল করে তখন বলে জানাজার নামাজ হবে, বলতেছে দেখো তো 40 জন ব্যক্তি হবে কিনা জানাজার নামাজে অংশগ্রহণকারী। তখন বলতেছে না, এখনো 40 জন হবে না। বলছে অপেক্ষা করো। কিছুদিন পরে বলছে হ্যাঁ এখন 40 জনের মতো জমা হয়ে গেছে। তখন বলছে এবার লাশ বের করো, এবার জানাজার নামাজ হবে। কেন? তখন আব্দুল ইবনে আব্বাস বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, কোন মৃত ব্যক্তির জানাজায় যদি এমন 40 জন ব্যক্তি জানাজায় দাঁড়িয়ে যায় যে লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে আল্লাহর সাথে শিরিক করে নাই, এমন 40 জন ব্যক্তি যদি
কোনো ব্যক্তির জানাজার নামাজ আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 জন ব্যক্তির দোয়ার কারণে একে ক্ষমা করে দেওয়া হবে। এটা হলো তাওহীদবাদী ব্যক্তিদের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যারা আল্লাহর সাথে শিরিক করে নাই এইভাবে উঠতে পারবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন কে কি কি পাপ করেছে, এবং আল্লাহ বলবেন যে দুনিয়াতে সেগুলোকে আমি ঢেকে রেখেছিলাম, আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এটা নাজওয়ার হাদিসের মধ্যে আছে, যেগুলো আমি নাম্বারিং সহ বলতাম। তো সর্বশেষ যে হাদিসটা বলবো এটা বলে দিয়ে শেষ করে দিব। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সেই হাদিস বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী। 50 নম্বরে হাদিস আপনি পেয়ে যাবেন দোয়ার অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ডেকে বলতেছেন পৃথিবীর মানুষকে, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ আতাইতানি, ইয়া ইবনা আদম লাউ বালাগা যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এটা হচ্ছে হাদিস। রাসূল বলেছেন, আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, হে আদম সন্তান তুমি শোনো, তুমি যতবার আশা নিয়ে, যতবার তুমি আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ডাকবা, যতবার ডাকবা এবং আশা নিয়ে ডাকবা, আমি আল্লাহ ততবারই তোমাকে ক্ষমা করে দেব। তোমার পাপ কি আছে এটা আমি আল্লাহ দেখব না। এটা হচ্ছে এই মুসলিম বান্দাদের গুণ। কারণ মুসলিমরা ঘন ঘন পাপ করে ফেলে, কিছুক্ষণ পরপরই পাপ করে ফেলে। আল্লাহ বলেছেন যখনই পাপ হয়ে যাবে, যখনই তুমি বলবা আল্লাহর কাছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন ততবারই তোমাকে ক্ষমা করা হবে। মানে আমরা ক্ষমা চাইতে চাইতে হয়তো অভক্তি হয়ে যাব, আমরা হয়তো নিরাশ হয়ে যাব, কিন্তু আল্লাহ বলেছেন আমি তো ওদেরকে ক্ষমা করতে করতে নিরাশ হইব না, অপারগ হব না। কারণ আল্লাহর নামই হলেন গফফার। আল্লাহ হচ্ছেন গফুর, গফুরুর রহিম। আল্লাহর কাছে আজ পর্যন্ত কোনো ব্যক্তি ক্ষমা চেয়ে পায় নাই এমন কোনো রেকর্ড নেই। আল্লাহ বলেছেন যেই আমার কাছে ক্ষমা চাবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কারণ ফয়সালা তো হবে বিচারের মাঠে, কেউ ক্ষমা চাইয়ে ক্ষমা পায় নাই এমনটা হবে না। আল্লাহ বলছেন ওটা হবে না, কারণ আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। পৃথিবীর কোনো বাদশাহ এমন নাই যে চাইলে তার কাছ থেকে পাওয়া যায়, কিন্তু আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ বলেছেন আমার কাছ থেকে কোনো ব্যক্তি চেয়ে পাবে না, এমনটা হবে না, কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে। তা আল্লাহ বলেছেন মা রাজাউতানি, যতবার তুমি আশা নিয়ে আসবা ততবার আমি তোমাকে ক্ষমা করবো, অলা উবালি, আমি কোনো পরোয়া করি না, আল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিচ্ছেন, হয়তো আদম সন্তান বুঝবে না যে আল্লাহ কত পাপ ক্ষমা করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ যদি আকাশের মেঘ মালা পর্যন্ত ছেয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তারপরে এসে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ বলতেছেন আমি তোমাকে ক্ষমা করে দিব, অলা উবালি, আমি তাও কোনো পরোয়া করি না। তারপরে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কথা বলেছেন যেটা আজকের বিষয়ের সাথে খাস। এটা প্রত্যেকটা মুসলিমকে আজকে অন্তর থেকে নিতে হবে এবং ওয়াদা করতে হবে আল্লাহর সাথে। সেটা কি জানেন? আল্লাহ বলেছেন ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি আমার সাথে কিয়ামতের মাঠে এমন অবস্থায় সাক্ষাৎ হয়, আমি যখন দেখতে পাবে তোমার পাপ পুরো পৃথিবী ভরে গেছে, তার মানে এমন অবস্থায় তুমি আমার সাথে সাক্ষাৎ করেছো যে তোমার পাপ তো পৃথিবী ভরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর সেই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, যে তোমার রিজিকের প্রয়োজন ছিল, তুমি আল্লাহ ছাড়া কারোর কাছে চাও নাই, তোমার সন্তানের প্রয়োজন ছিল, তুমি আল্লাহ ছাড়া অন্য কোনোকে সন্তানের মালিক মনে করো নাই, তোমার বরকতের প্রয়োজন ছিল, তুমি আল্লাহর ছাড়া অন্যের কাছে মাথা নত করো নাই। এইভাবে যেই ব্যক্তি আল্লাহর বান্দা থেকে গেছে, যেই ব্যক্তি কারো পা চাটতে যায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি যদি দেখতে পাই যে তুমি শিরিক করো নাই, শিরকের পাপ তোমার মধ্যে নাই, আল্লাহ বলেছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে তোমার পাপ যত ততটা রহমত নিয়ে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এটা হচ্ছে শিরিক না করার মর্যাদা। অতএব কোনো অবস্থাতে একজন মুসলিম যেন এটা মনে না করে যে আল্লাহ যদি আমাকে সন্তান না দেয় তাহলে কোনো বাবা আমাকে সন্তান দিতে পারবে, এটা কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। আপনার ব্যবসায় যদি বরকত না হয়, আপনার বাবার নাম জপলে কোনো আপনার ব্যবসায় বরকত হবে না, জেনে নেন। এটা শয়তানি টার্ম, যেটা অনেকে মনে করে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবকিছুর ক্ষমতার ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই নিয়ন্ত্রণ করেন, আল্লাহ নিজেই হচ্ছেন রাজ্জাক। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সন্তান দিতে পারতো তাহলে আল্লাহ কোরআন এই কথা বলতেন না। সূরা লোকমান 31 নম্বর সূরার 11 নম্বর আয়াত আপনি দেখে নেন, আল্লাহ বলেছেন তোমার বিবেক থাকলে তুমি চোখ দিয়ে তাকাও তো দেখি, এ যা কিছু দেখতে পাচ্ছ এগুলো কার সৃষ্টি?
আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ, এগুলো সব আল্লাহর সৃষ্টি। আরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, আমাকে দেখাও দেখি কোন একটা সৃষ্টি আমি আল্লাহ ছাড়া কে কি সৃষ্টি করেছে, দেখান দেখি। তার মানে আল্লাহ তো বলে দিয়েছেন সবকিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, যেটা সূরা জুমার 39 নম্বর সূরার 62 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন আমি এগুলো সবগুলো সৃষ্টি করেছি এবং আমি হচ্ছেন রাজ্জাক, যেটা সূরা ফাতিরের 35 নম্বর সূরার 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যে আল্লাহ বলছেন আছে কেউ স্রষ্টা যে তোমাদেরকে রিজিক দিয়ে থাকে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। অতএব মুসলিমদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, মুসলিমদেরকে আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে, আর নাজাত পেতে হলে আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত বিহীন কিন্তু আপনি কোনো বাবার পাচারতে কিন্তু নাজাত পাবেন না, এটা আপনি জেনে নেন। তাই সংক্ষিপ্ত বিষয় থেকে আমি যেটা ফুটাতে চেয়েছিলাম, কথা বলার মতো অনেক ছিল, সারা রাত ভরে বলার ক্ষমতা রাখি, কিন্তু আমাদেরকে অল্প কথা থেকে শিক্ষা নিতে হবে যে আজকে বলা হয়েছে কি। আমাদেরকে দেখতে হবে যে আমাদের সাথে আল্লাহর সম্পর্কটা কতটুকু, দেখতে হবে আপনার চিন্তাতে আল্লাহকে কতটা আপনি নিয়ে আসেন, কতটা আল্লাহকে ক্ষমতাবান মনে করেন, কতটা আল্লাহকে আপনি ভয় পান, কতটা আল্লাহকে আপনি ভালোবাসেন, এটা আপনার কর্ম দিয়ে প্রমাণ করতে হবে, নাহলে কিন্তু আপনি নাজাত পাবেন না। অতএব আমাদেরকে আহ্বান জানাবো আপনাদেরকে, আমাদেরকে কোরআন হাদিস মেনে চলতে হবে। আসেন কোরআনের দিকে ফিরে আসেন। প্রতিদিন অন্তত 1টা বা 10টা আয়াত হলো আপনাকে পড়তে হবে, এবং আপনাকে বাংলা ট্রান্সলেট আপনি পড়বেন, দেখেন আপনার রব আপনাকে কি বলেছে। আপনি দেখতে পাবেন যে আপনার সাথে আপনার রবের খুব গাঢ় সম্পর্ক। আজকে হুজুররা আপনাদেরকে ধোঁকা দেয় যে যারা পাপ করেছেন আপনার কথা কি আল্লাহ শোনে? বলে মাধ্যম লাগে, মাধ্যম লাগে। আল্লাহকে পেতে নাকি মাধ্যম লাগে? বলছে আপনি দোতলায় উঠবেন, সিঁড়ি লাগে না? বোঝেন কথা? তারা এইভাবে আপনাদেরকে বুঝায়, কিন্তু আমি আপনাকে দেখাবো আল্লাহকে পেতে হলে কোনো মাধ্যম লাগে না। আপনি শুধু আল্লাহর বান্দা হয়ে যান। আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি। আল্লাহ নিজে বলেছেন বান্দা তোর সাথে আমার সম্পর্কের কোনো মাধ্যম লাগে না, সরাসরি কানেক্ট হয়ে যায়, সরাসরি কানেক্ট। যেখানে থেকে আপনি আল্লাহকে ডাকেন না কেন, আল্লাহর ডাক আপনার ডাক আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, এই কথা তোমার রব ঘোষণা করতেছেন। আল্লাহ বলছেন তোমাদের রব বলতেছেন এই কথা, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাক পৌঁছাতে কোনো মাধ্যম লাগে না, সরাসরি আল্লাহর কাছে ডাক পৌঁছে যায়। এরকম ঘটনা বলতে গেলে আমি এখন 10টা ঘটনা আপনাকে শোনাইতে পারি। সূরা মুজাদালা 58 নম্বর সূরার তাফসীরটা পড়বেন, সেখানে একজন যে বৃদ্ধা মহিলা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তার সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন মহিলা বিচার দিতে যে সে তার স্বামী তাকে হালাম করে দিয়েছে। এখন ফয়সালাটা কি হবে? বৃদ্ধা হয়ে গেছি, এই সময় আমার স্বামী এই কাজটা করলো। মুজাদালার মধ্যে আছে তর্ককারিণী মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আশ্চর্য হয়ে গেছি সেই ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কত বড় হবে? এই যে যতটুকু প্যান্ডেল, এর বেশি বড় হবে না। এই প্যান্ডেল না কিন্তু, এই যে এতটুকু, এই 4টা কোণা। তার মানে যে ঘরের ভিতরে মাত্র 3টা কবর। কয়টা কবর? 3টা কবর। কার কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর চতুর্থ কোনো কবরের জায়গা আছে? নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে যদি থাকতো তাহলে সেটা আমি নিজের জন্য নিতাম, কিন্তু ওই যে 3টা ছিল তার মধ্যে একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য পছন্দ করেছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রিকোয়েস্ট করলেন যে উম্মাহাতুল মুমিনিন, তাকে রিকোয়েস্ট করা হোক যে ওমরকে যেন সেই জায়গাটা দিয়ে দেয়, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলেন। তো ওই ঘরের ভিতরে মাত্র 3টা কবর, কতটুকু ঘর হবে তাহলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন লাকাদ জাআতিল মুজাদালাতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকাল্লিমু আনা ফি নাহিয়াতিল বাইত। একজন তর্ককারী মহিলা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য, পাশাপাশি বসে কথা বলতেছে, আর আমি ঘরের ভিতরেই আছি। মা আসমাউ মা তাকুল, তারা যে কি ফিসফিস করে কথা বলতেছে আমি কিচ্ছু বুঝতে পাইনি, শুনতে পাইনি, অথচ ঘরের ভিতরে কিন্তু। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোঝাতে চাচ্ছেন একটা ঘরের ভিতর আমরা 3জন লোক এই কোণা থেকে এত আস্তে আস্তে কথা বলতেছেন যে আমি আয়েশা বুঝি নাই, কিন্তু এই মহিলা যখন উঠে যাবে তখন তিনি আকাশের দিকে তাকায়া খালি এতটুকু আমি বলতে শুনেছি, তিনি বলছেন আল্লাহুম্মা আশকু ইলাইক, আল্লাহ আমি আমার পেরেশানিটা আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম। এই কথাটা বলে সে এখন পর্যন্ত ঘর থেকে বের হয় নাই, খাট থেকে উঠে নাই, হাত্তা নাজালা জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম এই সূরা নিয়ে 7 আকাশ থেকে নেমে গেলেন। কি মনে করেন? মানে সে এখনো মুখ থেকে শুধু বলছে আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক, আল্লাহ আমার বিষয়টা তোমার কাছে ছেড়ে দিলাম। আল্লাহ কোথায় আছেন? 7 আকাশের উপরে। সেখান থেকে আল্লাহর কাছে কথা চলেও গেছে এবং আল্লাহর সাথে সাথে সূরা নাজিলও করে দিয়েছেন। 1 সেকেন্ডের ব্যাপার। তার মানে কে বলেছে যে আপনাকে আল্লাহর পর্যন্ত পৌঁছতে মাধ্যম লাগবে? যারা বলে তারা মিথ্যুক প্রমাণিত হবে।
বরং কোরআন বলতেছে প্রত্যেকটা মুসলিমের সাথে আল্লাহর গাঢ় সম্পর্ক আছে, প্রত্যেকটা মুসলিমের সাথে। এটাই হচ্ছে আমাদের দাবি। অতএব আপনি ধোঁকা খেয়ে যেন না, যত বড় পাপ হয়ে যাক আপনি আল্লাহকে ডাকবেন, আপনি সাথে সাথে আল্লাহর কাছে এসে ধন্য ধরবেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ক্ষমা করুন। যতগুলো কথা বলেছে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে মেনে চলার তৌফিক দান করো। আমাদের কথায় যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা